আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো ও সুস্থ থাকুন। এই তো এটা হচ্ছে ভোর সকালের ভিডিও। সকাল সকাল উঠলেই শরীর ভালো থাকে, স্বাস্থ্যই সুখের মূল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তো সকাল সকাল আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি, তো এই তো সকাল সকাল শাক, তারপর এটা হচ্ছে কলমি শাক, তারপর কাঁচামরিচ, তারপর ঢেঁড়স এগুলা নিয়েছে। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ, এগুলো একদম টাটকা ক্ষেতের। আর আমাদের এদিকে যেহেতু ভ্যান গাড়ি সরাসরি আসে তরকারি, তারপর নানা রকমের সবজি নিয়ে, তো এখান থেকে কেনাকাটা করা হয়। আর এই তো এটা হচ্ছে শুকনা মরিচ। আর আমি যেহেতু প্রচুর ঝাল পছন্দ করি, সেজন্য বোতলে শুকনা মরিচটা ভেজে তারপর রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর আমি যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছিলাম, তো আমার বড় আপু আসার পরই বলেছিল যে ঠিক আছে রান্না করে দিই, খেয়ে নি। আর অল্প চালেরই রান্না করেছিল। আর এই তো এখানে গরুর গোশতটা সুন্দর করে কষানো হচ্ছে। এখানে এখনও বিরিয়ানি মশলাটা দেওয়া হয় নাই, পরে দিবে। এই তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজলে তারপরেই সুন্দর হয়। আর এই তো এটা হচ্ছে যখন সুন্দর করে কষানো হয়েছিল সব কিছু দিয়ে, তো কালারটা এরকম হয়েছে। আর হাফ কেজি চালের বিরিয়ানি যেহেতু, তো গোশত এরকমভাবেই ছোট ছোট করে কেটে নিলে আমার মনে হয় খেতে খুবই স্বাদ হয়। আর বিরিয়ানিটাও সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই তো এটা হচ্ছে পানি বাত, যেটা আর কি সরাসরি নদী থেকে আসে। আর আমাদের এদিকে অনেক বড় একটা মাছের জন্য পুকুর আছে। আর যখন জোয়ার আসে তখন এভাবে পানিগুলো আসতে থাকে, মাছ যেন এপার থেকে ওই পার না যায়, তো ওই জন্য এরকম বেড়িবাঁধ দিয়েছে। আর বাড়ি থেকে যেহেতু কমই বের হওয়া হয়, তো বিকাল টাইমে এই তো বাড়ি থেকে একটু বের হয়েছিলাম সবাই একসাথে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হলেই একটা বড় সেতু আর কি। তো এখানে আবার একটা সুন্দর করে সিঁড়ি গাটলা দেওয়া আছে, যেটা এখন বর্তমানে অনেক পানির কারণে আর কি ডুবে গেছে। তো সকাল আবার এটা যখন বাটা লেগে যায় তখন আবার ভেসে যায়। আর এখন স্রোতের পরিমাণ কি তা তো বোঝাই যাইতেছে, এত পানি। আবার যখন বাটা আসে তো অপর পাশ দিয়ে ঠিক এভাবে পানি চলে যায়। আর এখন যেহেতু বর্ষার সিজন, আর সত্যি পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, তো আবার একটু আকাশটা পরিষ্কার হয়েছে। তো মানুষ চারদিকে হাঁটা চলা করছিল। এই তো আপনাদের বলেছিলাম যে এখানে একটা সিঁড়ি গাটলা আছে, তো এই যে এখানে একজন গোসল করতেছে আর বাচ্চারা দাঁড়িয়ে আছে। আমরাও ছোট থেকে এই সিঁড়ি গাটলায় মোটামুটি অনেক গোসল করা হয়েছে। শৈশবের স্মৃতি সবসময় সবাইকে মনে করিয়ে দেয়, ছোট বাচ্চাদের দিকে তাকালে অনেক আনন্দের ওইসব দিনগুলা। আর এটা হচ্ছে সজনা গাছ, এখান থেকে অনেক মানে অনেক অনেক দূর থেকে মানুষ এসে পাতা নিয়ে যায়, কারণ সজনা গাছ মূলত মানুষের বাড়িতে কমই পাওয়া যায়। আর এটা যেহেতু রাস্তার পাশে, এই গাছটা এমনি এমনি হয়েছে, তো যার যখন লাগে সবাই এখান থেকে নিয়ে যায়। আর সজনা পাতাতে নাকি অনেক রকমের ভিটামিন।
আর এই যে এটা হচ্ছে আমার বাকিনা, সে আমার দিকে এত ইনোসেন্ট লুকে তাকিয়েছিল, মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওই তো বিলের মাঝে একটা বাড়ি, চারিদিকে শুধু পানি আর পানি, আর বিলের মধ্যে শুধু তার বাড়িটাই একা। উনিও আমাদের ভাবি হয়। তো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব ওনার বাড়ির ভিতরটা এত সুন্দর, চারিদিকে গাছ, তারপর নিচে নামলেই মানে এত চারিদিকে পানি, তার উপর সাঁকো, মানে পুরা মনে হয় যে দৃশ্যের মধ্যে যেই রকম আমরা বাড়িগুলা দেখি সেম সেরকমই। তো এই তো সেই ব্রিজটা। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি সবার জন্য দোয়া করি ভালো সুস্থ থাকুন। আর ভিডিওতে কোন জিনিসটা আপনাদের ভালো লাগেনি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।